আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব তাসদীদের উচ্চারণ, তাসদীদের বিবরণ। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে যেই পড়াটি আমরা শিখব সেই তাসদীদটি কোরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি আয়াতে তার ব্যবহার রয়েছে। এই যে তিন দাঁত বিশিষ্ট চিহ্ন, এটা সবসময়ই দাগের উপরে দিয়ে বোঝানো হয়েছে। সবসময়ই এটি হরফের উপরে থাকবে যখন তাসদীদ যুক্ত হবে, মানে বর্ণটা যখন এই চিহ্ন বিশিষ্ট হবে তখন এই চিহ্নটি, এই তিন দাঁত বিশিষ্ট চিহ্নের নাম তাসদীদ। এটা সব সময় হরফের উপরে থাকবে। যেমন এখানে বাংলায় বলা হয়েছে, উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নটির নাম তাসদীদ। উপরে মানে হরফের উপরে বা বর্ণের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদীদ। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। আশা করি এতটুক কথা আপনারা আত্মস্থ করেছেন। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতো করে পড়া হয়, আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের মতো করে পড়া হয়। আবার এই কথাটা বলি, তাসদীদওয়ালা হরফ, তাসদীদযুক্ত বর্ণ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতো পড়া যায়, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের মতো পড়া যায়। যেমন আমরা অনুশীলনের মাধ্যমে মস্ক করে শিখব সেটা। হামজা তা জবর আত, যজমের মতো প্রথমবার এই তাসদীদ যুক্ত তাটা তার পূর্বের হরকত জবরের সাথে উচ্চারিত হলো একবার। এটা হলো প্রথমবার উচ্চারিত। আর দ্বিতীয়বার হলো তা জবর তা, নিজ হরকতের সাথে হরকতের মতো করে উচ্চারিত হলো। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। তাহলে কি হলো উচ্চারণ? আত্তা, আত্তা, আত্তা। হামজা তা জবর আত, তা তাসদীদ যুক্ত। এই যে তাসদীদ সবসময় উপরে থাকে, তিন দাঁত বিশিষ্ট চিহ্নটির নাম তাসদীদ। সবসময় বর্ণের উপরে এবং তার উচ্চারণ দুইবার হয়। প্রথমবার তার ডাইনের হরকতের সাথে যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে হরকতের মতো। যেমন হামজা তা জবর আত, তার উচ্চারণ প্রথমবার হলো হামজার হরকতের সাথে। এরপরে দ্বিতীয়বার তা জের তি, দ্বিতীয়বার হলো হরকতের মতো নিজ হরকত জেরের সাথে আত্তি। এই দুইটা যেভাবে বানান করে বুঝালাম, বাকি সবগুলো এটার মতোই হবে। হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু। এই তিনটাকে একসঙ্গে আত্তা, আত্তি, আত্তু। আরেকবার আত্তা, আত্তি, আত্তু। র বা জবর রব, বা জবর বা, রব্বা। তাসদীদ যুক্ত বা, এই হরফের উচ্চারণ দুইবার। প্রথমবার রর জবরের সাথে, দ্বিতীয়বার নিজ হরকত এই জবরের সাথে। রব্বা, র বা জবর রব, বা পেশ বু, রব্বু। এরপরে র বাজের বা, ইয়াজের বি, ইয়া পেশ ইউ, বি ইউ, বি ইউ। ইয়ার উচ্চারণ দুইবার তাসদীদ যুক্ত হয়। প্রথমবার তার ডাইনের হরকত বার জেরের সাথে, দ্বিতীয়বার নিজ হরকত পেশের সাথে। বি ইউ। হামজা ইয়া জবর আই, হামজা পেশ ইউ, আই ইউ, আই ইউ। তারপরে হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা, আচ্ছা। সিনের উচ্চারণ দুইবার তাসদীদ যুক্ত হওয়ায়। আস একবার যজমের মতো যজম হিসেবে, দ্বিতীয়বার সা, এখানে হরকত আছে জবর তার সাথে। আচ্ছা,
আশা করি বিষয়গুলো আপনারা আত্মস্থ করতেছেন। এগুলো পড়া কোরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি আয়াতে এই তাসদিদের পড়াটি আছে। ওয়াও ত জবর ওয়াত, ত ইয়া জবর তৈ, ইয়া জের ই, ওয়াত তৈ গি। এখানে ডাবল ডাবল তাসদিদ হয়েছে, ততে তাসদিদ আবার তারপরের বর্ণে তাসদিদ, এই কারণে প্রত্যেকটার উচ্চারণই ডাবল হবে। ওয়াত তৈ ই, ওয়াত তৈ ই। হা ইয়া জের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া, হি ইয়া। এরপরে হা সদ জের হিস, একবার উচ্চারণ হলো, তার পূর্বের হরকত জেরের সাথে দ্বিতীয়বার সদ আলিফ জবর স, হিস স, হিস স। সদ লাম জবর সল, প্রথমবার লাম জের লি, সল লি। তারপরে ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স। এরপরে সদ লাম জবর সল, লাম ইয়া জবর লাই, সল লাই, সল লাই। লামের উচ্চারণ দুইবার, প্রথমবার ডাইনের হরকত সদের জবর, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, সল লাই। র জাল পেশ রুজ, জাল পেশ জু, রুজু, রুজু। জালের উচ্চারণ দুইবার হলো। হা দাল পেশ হুদ, দাল জের দি, হুদ্দি, হুদ্দি। কাফ ফা জবর কাফ, ফা আলিফ জবর ফা, কাফফা। ফার উচ্চারণ দুইবার তাসদিদ যুক্ত হওয়ার কারণে। হামজা ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এক আলিফ টেনে ইয়ার উচ্চারণ দুইবার হয়েছে, প্রথমবার তার ডাইনের হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে হরকতের মতো, ইয়া। ওয়াও কাফ জবর ওয়াক, কাফ জবর কা, ওয়াক্কা। র র পেশ রুর, র জবর র, রুর র। আইন তা জবর আত, তা জবর তা, আত্তা। এখানে দাল এবং তার মাখরাজ করিবুল মাখরাজ হওয়ার কারণে এই আইন গিয়ে তাকে ধরবে, দালে উচ্চারণ হবে না। আত্তা, তার উচ্চারণ তাসদিদ যুক্ত হয় দুইবার হবে। আইন বা জবর আব, বা তা বা জবর বাত, তা মিম পেশ তুম, আবাত তুম। এই যে তা, এর উচ্চারণ দুইবার, প্রথমবার ডাইনের হরকত বার সাথে, দ্বিতীয়বার নিজ হরকত পেশের সাথে, আবাত তুম। হাই ইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, হাই ইউ। মিম ইয়াজের মিং, ইয়াজের ই, মি ই। নুন রজের নির, র জবর র, নির র। রর উচ্চারণ দুইবার। মিম দাল জের মিদ, দাল জের দি, মিদ দি, মিদ দি। আশা করি বিষয়গুলো বুঝতেছেন যে তাসদিদ যুক্ত বর্ণের উচ্চারণ দুইবার হচ্ছে। হামজা র জবর আর, র হা জবর রাহ, আর রহ, আর রহ। লাম লাম জের লিল, লাম জবর লা, লিল্লা। শিন ফা জবর শাফ, ফা জবর ফা, শাফা। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ওয়াফা। নুন সদ জবর নাস, সদ জের সি, নাসি। আমরা শিখতেছি তাসদিদের মশক। ত লাম জবর তল, লাম জবর লা, তল্লা। তা শিন জবর তাস, শিন জের শি, তাসসি। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ওয়াসসই। তা ওয়া জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। এক আলিফ টেনে। বা দাল জের বিদ, দাল জের দি, বিদ্দি। কাফ জাল জবর কাজ, জাল জের জি, কাজি। তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা। নুন ফা জবর নাফ, ফা জবর ফা, নাফা। হা সদ জের হিস, সদ জবর স, হিস স। দাল আইন পেশ দু, আইন পেশ উ,
দুউ, হা দত পেশ হুদ, দত পেশ দু, হুদু, সিন বা জবর সাব, বা হাজের বিহ, সাব্বিহ। এখানে বা তাসদিদ যুক্ত হয় দুইবার। সবগুলোর ভিতরে তাসদিদ যুক্ত বর্ণের উচ্চারণ দুইবার হচ্ছে। আশা করি বিষয়গুলো আপনারা খুব খেয়াল করতেছেন এবং শিখতেছেন, আমার সাথে সাথে মশকও করতেছেন। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। বিশেষ দ্রষ্টব্য, জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এটা একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে বোঝানো হয়েছে যে ইতিপূর্বে আমরা জজমের বিবরণ দেখে আসছি, জজমের ক্লাস করেছি, আর এখানে আমরা তাসদিদের ক্লাস করলাম। তো এই জজম এবং তাসদিদ, এই দুইটি জিনিস জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তার মানে তাসদিদ এবং এই জজমের ডাইনে হরকত থাকবে, যার কারণে সেই হরফটাকে পড়া যাবে। অন্যথায় জজম এবং তাসদিদ যুক্ত বর্ণ কখনোই পড়া যাবে না। এই জন্য আমরা খেয়াল করব, যেখানেই জজম বা তাসদিদ আছে সেখানেই ওই জজম বা তাসদিদের ডাইনে একটি হরকত থাকবে, একটি না একটি হরকত থাকবে, চাই সেটা এক জবর হোক অথবা এক জের হোক, এক পেশ হোক। জজম এবং তাসদিদের ডান পাশে অবশ্যই হরকত থাকবে। যেমন আমরা এই ক্লাসে যতগুলো শব্দ অনুশীলন করেছি তাসদিদ যুক্তর সাথে, এই তাসদিদ যুক্ত বর্ণের পূর্বে অবশ্যই জবরজের পেশ আছে, একটা না একটা আছে। কয়েকটা দেখাই। এই যে দাল তাসদিদ যুক্ত, তার পূর্বে তার ডাইনে হরকত হলো জের। এরপরে জাল তাসদিদ যুক্ত, তার ডাইনের হরকত হলো জবর। লাম তাসদিদ যুক্ত বামে, তার ডাইনের হরকত হলো জবর। আমাদের ডাইনে হরকত আছে, ওইটা দেখতে হবে, অবশ্যই হরকত থাকবে। হরকত থাকলেই তাসদিদ যুক্ত বর্ণ বা ওই জজম যুক্ত বর্ণটাকে উচ্চারণ করা যাবে। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝেছেন। এই ক্লাসটি যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। বন্ধু বান্ধবদের সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। ধন্যবাদ সাথে থাকার জন্য।